আমাদের সমাজে আমরা আহার করি, কিভাবে আমরা আহার করব? যে অনেক মানুষ যারা ডান হাত তার সুস্থ থাকা সত্ত্বেও সে বাম হাতে আহার গ্রহণ করে। আমি এই জন্য খাবো না যে বাঁচার জন্য খাইতেছি না, করব। অত্যধিক গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তাআলা জিন ইনসান মাখলুকাত যত যাদেরকে সৃষ্টি করেছেন সকলেরই খাবার প্রয়োজন, কিন্তু এই খাবার কী ধরনের খাবার খাবে, কিভাবে খাবার খাবে, এই হুকুম আহকাম কোনো জীব জানোয়ারের জন্য আল্লাহ তাআলা এইভাবে রাখেন নাই। এই হুকুম রেখেছেন একমাত্র আমাদের জন্য, ইনসানের জন্য, যে আমরা কোরআন এবং হাদিসে এই খাবারের বিষয়ে অনেক কিছু আমরা জানতে পারবো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে খাইতেন, চলতেন, তার শুরু থেকে শেষ পর্যন্ত একজন মানুষের যত যা কিছু প্রয়োজন সব কিছু সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। বিশেষ করে বিদায় হজে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। এর দ্বারা আমরা বুঝি যে শরীয়তের এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের সম্পর্কে কোরআন এবং হাদিসে নাই, বরং সমস্ত বিষয় সম্পর্কে বিশদ বর্ণনা কোরআন এবং হাদিসে রয়েছে। আমাদের সমাজে আমরা আহার করি, কিভাবে আমরা আহার করব? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই খাবার হাতে খাইতে হয়, এই ধরনের খাবার যখন মানুষ খাবে তখন তার দুই হাত, উভয় হাতটাকে ধুয়ে নেওয়া, এটা সুন্নত। কারণ এর মাঝে বিভিন্ন ধরনের জীবাণু থাকতে পারে, দুই হাতকে ভালোভাবে ধুয়ে নেওয়া। আর খাবার যখন খাবে আল্লাহ রসুল বলেন সাম্মিল্লাহ অকুল বিয়ামিনিক অকুল মিম্মা ইয়ালিক, যে তুমি আল্লাহর নাম নিয়ে খাও, কারণ আমার সামনে যে রিজিক, এই রিজিক কে দিয়েছেন আমাকে? একমাত্র আল্লাহ তাআলা। সমস্ত কিছু আল্লাহ তাআলাই আমাকে দিয়েছেন। এই জন্য খাবারটা আমি এই জন্য খাবো না যে বাঁচার জন্য খাইতেছি না, মূলত আমি আল্লাহ রসুলের সুন্নত এই জন্য আমি খাবো। তাহলে আমার সুন্নতের উপর আমল হবে, আর খাবার যে উপকারিতা সেটাও আমি লাভ করতে পারবো। আল্লাহ রসুল বলেন সাম্মিল্লাহ, তুমি আল্লাহর নাম নিয়ে খাও, অকুল বিয়ামিনিক, আর তুমি তোমার ডান হাতে খাও, অকুল মিম্মা ইয়ালিক, আর কয়েকজন যদি একসাথে বসে খায় তাহলে নিজের কাছে যেটা আছে সেখান থেকে খাবে। হ্যাঁ, যদি বিভিন্ন ধরনের খাবার থাকে তাহলে তার পছন্দ মতো কাছে, দূরে, ডানে, বামে নিতে পারে। আর একসাথে যখন খাবার খাবে, এক ধরনের খাবার হয়, তো নিজের কাছে যেটুকু আছে সেভাবেই সেখান থেকে খাবে। এই কথাটাই আল্লাহ রসুল বলছেন সাম্মিল্লাহ অকুল বিয়ামিনিক অকুল মিম্মা ইয়ালিক। কিন্তু আমরা বর্তমানে দেখি যে অনেক মানুষ যারা ডান হাত তার সুস্থ থাকা সত্ত্বেও সে বাম হাতে আহার গ্রহণ করে। আল্লাহ রসুল সাফ নিষেধ করেছেন, হাদিসে আছে লা ইয়াকুলু মিনকুম আহাদুন বিশিমালি, তোমাদের কেউ যেন বাম হাতে না খায়, ওলা ইয়াশরাবু বিশিমালি, আর সে যেন বাম হাতে পান না করে। আমরা তো এমনও দেখি মসজিদ থেকে মুসল্লি নামাজ পড়ে বের হইতেছে, সামনে চায়ের দোকান, সেখানে বসে বাম হাতে লাল চা পান করতেছে, কিন্তু তার ডান হাত সুস্থ আছে। এটা হলো সুন্নতের খেলাফ। এভাবে যদি কেউ করে তাহলে আল্লাহ রসুল নারাজ হবেন, এই খাবারের সুন্নত থেকে বঞ্চিত হবে। কারণ এই বাম হাতে কে খাবার খায়, আল্লাহ রসুল পরবর্তীতে বলেন ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালি, যে শয়তান বাম হাতে খাবার খায় এবং বাম হাতে সে পান করে, সে যা কিছু পান করে বাম হাতে পান করে। এই জন্য আমরা যেহেতু মুসলিম, আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা মহব্বত করি, এই জন্য আমাদের জন্য উচিত হলো আমরা যেন ডান হাতে খাবার খাই। জি মুহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি খুব চমৎকার আলোচনা করেছেন।